गुड इवनिंग बंधुरा। तो आज के আমার হাজবেন্ড তাড়াতাড়ি অফিস থেকেও চলে এসেছে, কাজ কম ছিল বা আসার সুযোগ পেয়েছে বলে। তো আমি বললাম ওকে যে যাবে, তাহলে একটু ঘুরে আসি। তাহলে তো যাওয়া তো হয় না, সঙ্গ ছাড়া যেতে ভালো লাগে না। তো ও বললো যে ঠিক আছে চলো, যাবে তো চলো ঘুরেই আসি। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়লাম একটু পায়চারি করতে, কারণ এখন অনেকটাই বিকেল আছে, 6টা মানে অনেকটাই বিকেল। এসে ইয়ে করবো, সন্ধে দেব এসে। এটাও কদম গাছ? হ্যাঁ আগে আছে। চলো যাই, দেখি কত দূর যেতে পারি। চলুন আমাদের সাথে, আপনারাও চলুন। এই যে কদম ফুল, কি ভালো লাগছে দেখুন। আমাদের বাড়ির কাছে কিন্তু এখানটাই বাস ধরি আমরা। বাস স্ট্যান্ডটা চপ টপ ভাজে বিকেলে, অনেক অনেক টপ ভাজার দোকান দেখছেন, লাইন কত থাকে। দেখুন আমাদের মোটামুটি কাছে বলতে এই একটা হোটেল আছে, রাধা হোটেল। এখানে যারা ধরুন অফিস থেকে আসে, হয়তো রান্না বান্না করার অসুবিধা, তারা এখানে খাওয়া দাওয়া করেন। কিন্তু আমি বেসিক্যালি যেটুকু খেয়েছি কিন্তু একটু রিচ করে, এই কারণেই না মানে খুব একটা আমার ভালো লাগে না। মানে অনেক জায়গাতেই রিচ করে, হোটেলে খাবার মানেই রিচ, কিন্তু এই দোকানের খাবারগুলো একটু রিচই করে। এই যে সোজা রাস্তাটা গেছে, এটার শেষও কিন্তু সেই ড্যামেই উঠবে আর কি। তা আমরা আজকে ড্যাম যাচ্ছি না, আজকে এখানে একটা কালী মন্দির আছে, দেখি যদি খোলা থাকে তো সেই কালী মন্দিরে একটা দর্শন করে আসবো। দেখি সবসময় খোলা থাকে না মন্দির, যদি বন্ধ থাকে তাহলে আর কিছু করার নেই। আফসোস, দেখতে পাবেন না তাহলে আপনারা। দেখি মায়ের দর্শন পাওয়া যায় কি না। বন্ধই আছে জানো, খোলা আছে কিন্তু গেটটা বন্ধ আছে, এমনি খোলা আছে কিন্তু। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মন্দিরটা। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মন্দিরটা। আর এখানে জানেন কালী পুজোয় এত ধুম হয় না, দিওয়ালিতে ভীষণ ধুম হয়, খুব ভালো লাগে। চারিপাশটা সেই দিয়ে সাজায়, মোমবাতি দিয়ে সাজায়, দারুণ সাজায়। আর মায়ের পুজো হয় দেখবার মতন মায়ের পুজো হয়। মন্দিরটা দেখো, চলুন দেখাবো। এটা কাছের মন্দির বলতে আমাদের এইটাই। এই যে যদি কালী পুজো না আসতে গেলাম, না যেতে পারলাম দুর্গাপুর, তো সেক্ষেত্রে তখন ইয়ে হয়, বলিদান হয় এখানে। তো সেক্ষেত্রে দুর্গাপুর যেতে না পারলে তখন এইখানেই পুজো দিতে আসে, মন্দির খোলেই নিয়ে। দাঁড়া, দেখতে পাচ্ছেন? দাঁড়া, বাজা মন্দিরটি দারুণ, আর পুজো হয় খুব ভালো। আমরা সেবারে কালী পুজোয় এসেছিলাম। দাঁড়া, মায়ের মাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখি, সন্ধ্যের জোগাড় করা হয়েছে, সন্ধ্যা হয়নি তো ওই জন্য এখনো খোলা হয়নি। এই যে শিব মন্দির, এটা একটা শিব মন্দির। এটাতেও শিবরাত্রির সময় ভীষণ ভিড় হয়। কাছের মন্দির বলতে এটাই,
শিবরাত্রি করলে পরে তখন এখানে জল দিতে আসা হয়। এইদিকেও ইয়ে আছে, ঢোকার পথ আছে। চারিপাশে এখানে একটা ছোট্ট মতন বাগানের মতো এই যে দূরে বেদি দেখছেন একটা, এই যে এখানে বাসন্তী মায়ের পুজো হয়। বাসন্তী পুজো হয়, বিশাল বড় মেলা হয় এখানে। এই যে একটা ছোট্ট মন্দির আছে, শিব মন্দির। এখানে ঠাকুরের জল টল বা এমনিও জল নেওয়া যায়। কাছে কালী মন্দির, প্রণাম করে গেলাম। এইখানে মেলা হয়, বিশাল মেলা। চলুন, একটা ছোট্ট মিষ্টির দোকান দেখি কি মিষ্টি আছে। ছোট দোকান তো খুব একটা। এটা আর একটা পথ, যে দিকটা দিয়ে বাস স্ট্যান্ড যাওয়া যায়, মানে বাস স্ট্যান্ড নয়, আমরা যখন বাসটা ঘুরে যায়, মানে আমরা এখন স্টেশন থেকে কুমারডুবি থেকে স্টেশন থেকে আসি, কুমারডুবি স্টেশন থেকে তারপর তো অটো ধরতে হয়, সেই অটোটা এখানে এসে থামে, আমরা এখানেই নামি। হ্যাঁ, বাসটা ঘুরে এটাতে পূজা গেস্ট হাউস, এখানে আমার হাজব্যান্ড নামে, আবার অফিস যাওয়ার সময় এখান থেকেই চাপে। ঠিক আছে, চলুন। অনেকগুলো ফলের দোকান।
এই তো বন্ধুরা, বাজার থেকে চলে এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এক কাপ চা নিয়ে বসলাম। এই তো হলো বাজার টাজার ঘুরে এসে, অতটা হেঁটে এসে হাত পাগুলো ধরে গেল, ক্লান্ত লাগছে, আর মাথাটাও ধরে আছে বলে চশমাটা পরলাম। তো চলুন চাটা খাই। এরপর কাজ বলতে সবজি কাটতে হবে, সবজি কালকের সবজি, আজকে আর কিছু করবো না। সেই সকালে চিকেন একটু রাখা আছে, তো স্যালাড ট্যালাড কাটবো, এই দিয়ে রাতে চলবে। আর কাল সকালবেলাতে একটু সবজি করতে হবে, দেখি কি করি, সেই সবজিটা কেটে রাখি। আর কি, আর কিছুই না। চলুন টাটা, এখন থেকে গুড নাইট করে দিলাম, টাটা। আজকে তাহলে আমি এটা রাখলাম, ক্যামেরাটা বন্ধ করলাম। আবার কালকে একটা নতুন ভাবে চলে আসবো। টাটা টাটা।